সকল গার্জিয়ানদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য। এবং আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইংরেজির গুরুত্ব কতটুকু। তো আজ আমাদের যেদিন ওয়ার্কশপ ছিল সেদিন আপনারা সকলেই জেনেছেন যে ইংরেজির গুরুত্ব কতটুকু। আজকে আমি আর ইংরেজির গুরুত্ব কতটুকু এটা বলবো না, তবে আজকে যে ক্লাসটা হবে ছাত্রদের জন্য অবশ্যই তো ক্লাসটা আছেই, বাট আজকের ক্লাসের প্রথম অংশ থাকবে গার্জিয়ানদের জন্য, গার্জিয়ানদের মোটিভেশন করার জন্য। আর ইতিমধ্যে আমরা পরিচয় পর্ব শেষ করেছি এবং যারা পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের, মানে তোমাদের। খুব সুন্দর হয়েছে পরিচয় দেওয়া। এবার আমি আস্তে আস্তে ক্লাসের দিকে অগ্রসর হই। আচ্ছা, আজকের ক্লাসের যে বিষয়টা দেখো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। কম বেশি অনেক গার্জেনই এই ছেলেটাকে চেনে। এই ছেলেটাকে কম বেশি অনেকেই চেনে, অনেকে নাও চেনেন। যারা চেনেন তারা তার সম্পর্কে জানেন, কিন্তু যারা চেনেন না, আমি এই ছেলেটার সম্পর্কে একটু বলি। আচ্ছা, এই ছেলেটির নাম হচ্ছে সুবর্ণ আইজাক বারী। এবং এই ছেলেটি হচ্ছে একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শিশু। মানে বাংলাদেশি বংশোদ্ভূত বলতে তার বাবা মায়ের বাড়ি ছিল বাংলাদেশে, বাংলাদেশ থেকে তারা চলে গিয়েছেন কোথায়, আমেরিকাতে গিয়েছেন। এবং সেখানে এই ছেলেটার জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? সুবর্ণ আইজাক বারীর। এবং এই ছোট বয়সেই তিনি হচ্ছে একজন, মানে যিনি গণিত ও পদার্থ বিজ্ঞান মানে ফিজিক্সে অসাধারণ প্রতিভার জন্য পরিচিত। এই যে ছেলেটা গণিত এবং ফিজিক্সের জন্য সারা বিশ্ব তাকে চেনে। প্রায়শই অনেকে বলে বিস্ময়কর বালক, এবং এই বিস্ময়কর বালক হিসাবে আখ্যায়িত হন। এবং শুধু তাই নয়, সে বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক। কলেজের প্রফেসর বলি না আমরা, লেকচারার বলি না, সে কনিষ্ঠতম সারা বিশ্বে শিশু অধ্যাপক, শিশু লেকচারার। তিনি বারো বছর বয়সে হাই স্কুল গ্র্যাজুয়েট হয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করেছেন। এবং বিজ্ঞান ও সন্ত্রাসবাদ বিরোধী প্রচারাভিযানে তার কর্মকাণ্ড আলোচিত। বিষয়টা আবার বুঝুন যে এত ছোট্ট একটা শিশু এত কিছু কিভাবে সম্ভব হলো। এর পিছনে একটা কারণ আছে। কি কারণ সেটা বলি। আর তার আগে আমি আপনাদের কিছু শেয়ার করি। হ্যাঁ, কি জিনিস শেয়ার করব? আমি যদি এই কোনো ক্রোম মানে ব্রাউজারে যদি লিখে সার্চ দিই সুবর্ণ আইজাক বারী, সার্চ দিলে কিন্তু তার ছবি সবকিছু চলে আসবে। দেখুন, আমি তার বিষয়ে আরো ডিটেলসে বলি। এই যে ছোট্ট একটা শিশু, সে কিন্তু ক্লাস নিচ্ছে। এই যে ব্ল্যাকবোর্ড দেখছেন, সে ক্লাস নিচ্ছে। দেখুন, এই যে এই যে ক্লাস নিচ্ছে, দেখছেন? এত প্রতিভা তার, যে এই বয়সে কাদের ক্লাস নিচ্ছে? ক্লাসটা নিচ্ছে কাদের? যারা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাদের ক্লাস নিচ্ছে। তো আমি আরেকটু ক্লিয়ার করি এই ছেলেটার বিষয়ে। যখন এই ছেলেটির বয়স মাত্র 1 থেকে 1.5 বছর বা 6 মাস, তো তারপর থেকে এই ছেলেটি কথা শেখে, আস্তে আস্তে কথা শেখে। এবং কথা শেখার পরে আমাদের যেসব গার্জেনরা একদমই অ্যাক্টিভ, তারা কথা শেখানোর পর থেকেই কিন্তু তার সন্তানকে পড়াশোনার দিকে অগ্রসর করেন। মানে একাডেমিক লেভেলটা কিভাবে শিখাবে, কিভাবে গ্রো করবে, এইভাবে। আস্তে বিপন দাগাদাগি করে না, হ্যাঁ। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম যে
ছোট থেকেই তার মা তাকে পড়াশোনা শেখায়। তো তাদের পড়াশোনা শেখানোর একটা কিছু টেকনিক ছিল। সেই টেকনিকের বিষয়ে আমি একটু বলি। আমি আপনাদের ইতিমধ্যে গ্রুপে একটা ভিডিও শেয়ার করেছি, ভিডিওটা আমি আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কিভাবে পড়ায় তারা, ছোট থেকেই শিশুদের কিভাবে কেয়ার নেয়। এই ভিডিও Mama, what is this? এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনুন, দেখুন। A. Where is capital A? Good. Right, Mama, this is? C. Where is capital T? No? No. Hold it. Where is T? Search capital T. Good job. This is? H. Where is capital H? Very good. This is? N. Where is capital N? Find. Put properly, Mama. Good. This is? G. Where is capital G? Very good. This is? U. Where is capital U? U. Find. Very good. What is this? F. F. Where is capital F? আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা মা তার সন্তানকে শেখাচ্ছে। ঠিক এমন ভাবেই ছোট থেকে শেখানো শুরু করে সুবর্ণ আইজাক বারিকে। এবং এক পর্যায়ে কি হয় যে সুবর্ণর মা তাকে প্রশ্ন করে, সুবর্ণ বলো তো 1 আর 1 যোগ করলে কত হয়? তো তখন সুবর্ণ উত্তর দিল 2 হয়। এবং সেই মুহূর্তে সুবর্ণ তার মাকে প্রশ্ন করলো, আচ্ছা মা, যদি 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে n আর n যোগ করলে কত হয়? এই এবিসিডির মধ্যে যে n আছে না, এই n আর n যোগ করলে কত হয়? এই 1.5 বছরের শিশুর মুখে এই কথাটা শুনে তার মা হতভম্ব। সেই প্রশ্নের উত্তর তার কাছে নাই, তার মার কাছে সেই প্রশ্নের উত্তরটা নাই। তো এই বিষয়টা তার মা তার বাবাকে জানায় যে দেখো, সুবর্ণ নিজেকে চ্যালেঞ্জ করছে, নিজেকে চ্যালেঞ্জ করা শিখে গিয়েছে। তো যখন তার বাবা এই বিষয়টি জানতে পারলো, তো তার বাবা কিন্তু একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছিল, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিল। তো যখন দেখলো যে তার সন্তান গণিতে খুবই ভালো, তার মাইন্ডসেটটা সে চেঞ্জ করে ফেললো। তার মাইন্ডসেট চেঞ্জ করলো এইভাবেই যে তার একটা স্বপ্ন ছিল যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে জীবনে কোনো কিছু একটা করবে। সে সেখান থেকে তার মাইন্ডসেটটা চেঞ্জ করে সে গণিত শেখা শুরু করলো। তার বাবা সুন্দরভাবে গণিত শেখা শুরু করলো এই কারণেই যে তাকে যেন ভালো মতো শেখাতে পারে। এবং আস্তে আস্তে দেখলো যে এই সুবর্ণ আইজাক বাড়ির মোটিভেশনটা আস্তে আস্তে ফিজিক্সের দিকে চলে আসলো, মানে পদার্থ বিজ্ঞানের দিকে চলে আসলো। ঠিক সেই মুহূর্তেই সুবর্ণ আইজাক বাড়ির বাবা পদার্থ বিজ্ঞান শেখা শুরু করলো। কিসের জন্য? তাকে শেখানোর জন্য। একজন গার্জেন যদি ভালো কিছু জানে, সেইটুকু কিন্তু তার সন্তানকে শেখানোর চেষ্টা করে এবং সেইভাবে কিন্তু তার সন্তানকে গ্রো করার চেষ্টা করে। তো আমি আপনাদের বলবো না যে সুবর্ণ আইজাক বাড়ির পিছনে যে তার বাবার যে পরিশ্রমটা আছে, যে সুবর্ণ আইজাক বাড়ি গণিতে ভালো ছিল যার কারণে তার বাবা গণিত ভালো করে শিখলো, তারপরে সুবর্ণ আইজাক বাড়ির পিছনে প্রচুর পরিশ্রম করছে, তার হচ্ছে ফিজিক্সে খুব ভালো ছিল যার কারণে সুবর্ণ আইজাক বাড়ির বাবা ফিজিক্স শিখছে। আপনাদের বলবো না যে আপনারাও সেই বিষয়টা শিখুন, আপনারা শুধু তাদের উৎসাহিত করুন যে আমি তোমার পিছনে আছি, আমি তোমার সাপোর্টার হিসেবে আছি, আমি তোমাদের সাপোর্ট করব। এরকম একটা মনোবল নিয়ে আপনার সন্তানকে সামনের পথটা দেখাই দিন। এই যে দেখুন, সুবর্ণ আজাক বাড়ির বাবা তার নিজের সন্তানকে যেভাবে সাপোর্ট করছে, একজন বাবাই পারে তার সন্তানকে সাপোর্ট করতে। যার কারণে
তার এইরকম একটা প্রতিভা সৃষ্টি হয়েছে। এগুলো কিন্তু এমনি এমনি হয় না। এগুলো হওয়ার পিছনে গার্জেনদের সাপোর্ট থাকা প্রয়োজন, প্রচুর পরিমাণে গার্জেনদের সাপোর্ট থাকা প্রয়োজন। তো আমি শেষমেশ এটাই বলতে চাচ্ছি যে আজকে আপনারা ইংরেজির, আপনার সন্তান যাতে ইংরেজি শেখে, যার জন্য আমার কোর্সে আপনার সন্তানকে ভর্তি করাইছেন। তো এখন থেকে এই ইংরেজি শেখার জন্য আপনার সন্তানের গার্জেন হলাম আমি। আমি আপনার সন্তানকে ইংরেজি শেখাবো, যার জন্য আপনার সাপোর্টটা প্রয়োজন, যার জন্য আপনার সাপোর্টটা একান্ত খুবই ভালো মতো প্রয়োজন। এই সুবর্ণ আইজাক বাড়িকে যদি আপনারা বিশ্লেষণ করেন, তার বাবা মার কিন্তু প্রচুর একটা পরিশ্রম আছে, প্রচুর পরিশ্রম, যার কারণে 12 বছর বয়সে সে একজন কলেজের লেকচারার। 12 বছর বয়সে সে একজন কলেজের লেকচারার, বিশাল ব্যাপার কিন্তু। সে আবার কি বাংলাদেশি বংশোদ্ভূত সন্তান। আসলে আমি যেটা মনে করি, প্রতিটা মানুষের ব্রেন কিন্তু সমান, কিন্তু যে যেরকম খাটাবে সে সেরকম অগ্রগতি করবে, সে সেরকম ডেভেলপ করবে। একটা মানুষের গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিট বলে একটা বিষয় আছে। আপনি বর্তমানে যেই পজিশনে আছেন সেটার জন্য আপনি নিজে দায়ী। কিভাবে, একটু উদাহরণস্বরূপ বলি। একটা সন্তান বা একটা ছাত্র যদি পরীক্ষায় ভালো করে, তার পিছনে প্রচুর গুড হ্যাবিট আছে। গুড হ্যাবিট গুলো কি? সে পড়াশোনা বেশি করছে। আর যে খারাপ রেজাল্ট করছে তার পিছনে দেখবেন যে প্রচুর ব্যাড হ্যাবিট আছে। সে ঠিকমতো পড়াশোনায় ফোকাস দেয়নি। তো গুড হ্যাবিট এবং ব্যাড হ্যাবিট, গুড হ্যাবিট যার যত বেশি, সে জীবনে তত সফল। তো এরকম ভাবে আমি যেরকম আপনাদের একটা মোটিভ করার চেষ্টা করছি, তো প্রত্যেকটা গার্জেনদের প্রত্যেক মুহূর্তে তার সন্তানকে এরকম মোটিভেশন ফিল করা প্রয়োজন। সে যদি পারে, কেন আমি পারবো না? চেষ্টা চেষ্টা করতে হবে। তো গার্জেনদের উদ্দেশ্যে এটুকুই বলার ছিল। আশা করি আপনারা সকলেই বুঝছেন। এরপরেই আমি কিছু গার্জেনদের সাথে আলোচনা করব, তারপরে আমি ছাত্রদের ক্লাসে চলে যাব।